নমস্কার। তারাপদ রায়ের কবিতা সম্বন্ধে জটিল আলোচনা। একদা এক কবি তার জাত নির্ণয় করেছিলেন এভাবে যে শব্দের সাথে শব্দের বিয়ে যিনি দেন তিনিই হলেন কবি। তার বক্তব্য অনুযায়ী শব্দের ঘটকালি করাই কবিতা। কাজটা খুব সোজা নয়, অনেকে সেটা বোঝেন না। ফলে অনেক অযোগ্য ব্যক্তি কিছুটা প্রচার ও খ্যাতির লোভে কবি হয়ে যান। খারাপ শব্দের সঙ্গে আরও খারাপ শব্দের বিয়ে হয়, হাজার হাজার বাজে কবিতার জন্ম হয়। এই তো সেদিনই শক্তি চট্টোপাধ্যায়ের কথা বলেছি। তিনি বলেছিলেন, এত কবি কেন? তারও অনেক দিন আগে জীবনানন্দ দাশের সেই বিখ্যাত মন্তব্য, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কবিতার ব্যাপারে সেদিন পর্যন্ত প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজা রাজরারা। রাজদরবারে কবিদের সমাদর ছিল। এরকম একটি রাজকাহিনী এবার কবিতা আলোচনায় আমাদের অবলম্বন। এক কাব্যরসিক নৃপতি রাজদরবারে বসে কবিতা শুনতেন। ভালো কবিতা শুনে সঙ্গে সঙ্গে নগদ অর্থে কবিকে পুরস্কৃত করতেন। একদিন এক পণ্ডিত কবি সভায় এসে উপস্থিত হলেন। তিনি কেন এসেছেন জানতে চাওয়ায় পণ্ডিত বললেন, আমি একটি ভালো কবিতা লিখে এনেছি। রাজা কবিকে বিশ্রাম ও জলযোগ করতে বললেন। তারপর কবিকে তার সামনের আসনের উপর বসিয়ে বললেন, এবার শুনি আপনার কবিতা। ব্রাহ্মণ তার ঝুলি থেকে একটি করে তাল পাতা বার করলেন, তাতে একটি মাত্র পংক্তি লেখা, দুগ্ধং পিবতি বিড়ালঃ। রাজা ব্যাপারটা বুঝে উঠতে পারলেন না। বললেন, আপনি কবিতা পড়ুন। এই তো আমার কবিতা, এটাই বলে পণ্ডিত আবার তাল পাতা থেকে পাঠ করলেন, দুগ্ধং পিবতি বিড়ালঃ। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এরপর পরের লাইনটা পড়ুন। পণ্ডিত বললেন, এরপর আর নেই। রাজার কৌতূহল বাড়ল, ভাবলেন লোকটা পাগল নাকি, বেড়ালে দুধ খাচ্ছে, এটা কোনো কবিতা হতে পারে? মুখেও সেই প্রশ্নই করলেন, তবে একটু কায়দা করে করলেন। এটা যদি কবিতা, শাস্ত্রে বিহিত 4 চরণ নেই কেন? পণ্ডিত করজোড়ে বললেন, হ্যাঁ কেন থাকবে না মহারাজ, ওই বেড়াল ওর তো 4 চরণ আছে। সভাসদেরা হাসতে লাগলেন, কিন্তু রাজা এখনও নিরুদ্যম হলেন না। তিনি পণ্ডিতকে বললেন, পণ্ডিত আপনি তো জানেন কবিতায় রস থাকে, আপনার এই কবিতায় রস কোথায়? পণ্ডিত বললেন, ওই যে দুধ রয়েছে, বেড়াল দুধ খাচ্ছে, দুধের মধ্যেই তো রস রয়েছে, এর চেয়ে বেশি রস আর কোথায় আছে? হতবাক রাজা পণ্ডিতকে শেষ প্রশ্ন করলেন, কিন্তু পণ্ডিত মশাই, কবিতার তো একটা অর্থ থাকে, আপনার কবিতার অর্থ কোথায়? এবার পণ্ডিত মশাই উঠে করজোড়ে রাজাকে বললেন, আমি দরিদ্র পণ্ডিত, আমি অর্থ পাবো কোথায়? আপনার কাছে অর্থের জন্য এসেছি, আপনি অর্থ দিন। রাজা পণ্ডিতের কাব্য প্রতিভায় যতটা না হোক রসবোধে খুব খুশি হয়েছিলেন এবং পণ্ডিতকে যথাসাধ্য উপঢৌকন অর্থাদি দিয়ে পুরস্কৃত করেছিলেন। নমস্কার।